নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাঙ্গুন, সেই বাঙ্গুন তুলতে কন্যা জুড়িল কান্দুন গো, জুড়িল কান্দুন। নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাঙ্গুন, সেই বাঙ্গুন তুলতে কন্যা জুড়িল কান্দুন গো, জুড়িল কান্দুন। কান্দনা কান্দনা কন্যা, কান্দনা কন্যা না কান্দিও আর, সেই বাঙ্গুন বেচে দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার। নয়া বাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাঙ্গুন, সেই বাঙ্গুন তুলতে কন্যা জুড়িল কান্দুন গো, জুড়িল কান্দুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তানজিলা তোমাদের চলে এসেছি বরাবরের মতো আজকে একটি গ্রামের নতুন রেসিপি নিয়ে। তো এই যে নিয়ে আসছি বেগুন। এই বেগুন আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের মাঝে যেটা উপস্থিত করবো সেটা হচ্ছে আমাদের গ্রামের একটি ট্র্যাডিশনাল পুরোনো দিনের একটি রান্না, মজাদার একটি রেসিপি। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমি তানজিলা তোমাদেরকে কি রেসিপি উপহার দিই। চলো। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই বেগুনটাকে এই যে পানির মধ্যে খুব ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এই রেসিপিটা তৈরি করার আগে বেগুনটা কাটার আগে আমাকে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি এই বেগুনটাকে এই যে এইভাবে তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি চপিং বোর্ডে কেটে নিচ্ছি। আমি এই যে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিব। এই যে ঠিক এই যে এইভাবে কেটে নিব। এখন যেটা করব, এই বেগুনের এই মাঝখানটা যেটা আছে সেটা ঠিক এই যে এইভাবে এই যে মাঝখানটা ঠিক এইভাবে কেটে আলাদা করে নিব। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে কেটে আলাদা করে নেব। আর এভাবে আমি সবগুলো একটু কেটে নিয়ে আসি। এই যে আমি সবগুলান কেটে নিয়ে আসছি, দেখো এই যে ঠিক আছে এইভাবে। এখন এইগুলারকে কি করব, দেখো এইগুলোর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, এর উপর ছিটাই দিব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। সেক্ষেত্রে যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে একটু বেসনও দিয়ে দিতে পারেন। এখানে দিব সামান্য পরিমাণ একটু তেল। এখন এগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন এটা এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব। এই পর্যায়ে এই যে আমি বেগুনের মাঝের অংশগুলো যে কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ফেলে দিব না। এগুলো এখন কি করব আমি দেখাচ্ছি। এগুলো এখন এই যে প্রত্যেকটা অংশ আমি ঠিক এই যে এইভাবে ছোট ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব। এই যে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিব। তো আমি সবগুলো কেটে নিচ্ছি। এই যে সবগুলো কেটে নিয়ে আসলাম আমি এইভাবে, এই যে ঠিক এতটুকুন কুচি কুচি করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দেব সর্বশেষ এই যে একটি ডিম। এই ডিমটা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এই তো আমি পুরোপুরি এইভাবে মাখিয়ে নিলাম। এখন রান্না শুরু করা যাক। চুলাটা জ্বালায় নিলাম, একটা কড়াই বসায় দিলাম। আমি এখানে ননস্টিকের কড়াই নিছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সরষের তেল। তেল যখন গরম হয়ে যাব আমি তখন এর মধ্যে এই যে মাখায় রাখা যে বেগুনগুলো ছিল এইগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে 4 পিস দিয়ে দিলাম। এখন এর মাঝে আমি এই যে মাখায় রেখেছিলাম যে উপাদান সেটা আমি এইভাবে 1 চামচ করে এর মাঝে দিয়ে দেব। যতটুকু লাগবে ঠিক ততটুকু করে আমি প্রত্যেকটাতেই এই মাখানো যে উপাদান সেটা দিয়ে দেব। যতটুকু করে লাগবে আমি ঠিক ততটুকু করে দিয়ে দেবো। আমি একে একে দিয়ে দিলাম। এই পুরটা যখন এর মধ্যে দেওয়া হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে এটা ঢেকে লো মিডিয়াম ফিরে আসলাম 3 মিনিট পর। এই যে এক পাশটা আমার এরকমভাবে ফুলে উঠেছে, আমি তখন এটা উল্টাই দিব অপর পাশে। এই যে একে একে আমি এইভাবে উল্টিয়ে দেবো। এই রেসিপিটা আসলে বড় বেগুন হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু এখন বড় বেগুন ছিল না, শীতের এই ছোটো বেগুনগুলোই এখন খেতে অনেক টেস্ট লাগে, এই জন্য ভাবলাম এই বেগুন দিয়ে এই রেসিপিটা করি। আর এটা মূলত সরষের তেলে
ভেজে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এই যে উল্টিয়ে দিলাম, এখন উল্টিয়ে পাল্টে এইভাবেই আমি পুরোটা ভেজে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল মা ঠাকুমার হাতের পুরোনো দিনের মজাদার একটি রেসিপি। প্লিজ তোমরা একটু ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে। তো এরকম গ্রামীণ পুরোনো দিনের মজার মজার রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকো, এবং সেজন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করবে, আর এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলে যেও না। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।